তো দাঁড়া দাঁড়া, চিল্লাস না। বিষয় হচ্ছে আমি কাফি দ্বারা অনুপ্রাণিত। কাফি কাফিন্দ্রনাথ। কাফিন্দ্রনাথকে দিয়ে, সরি কাফিন্দ্রনাথ এটা বলা যাবে না, তাই না? তো যাই হোক, কাফি দ্বারা অনুপ্রাণিত হয়ে পাশে আমার পোষা কুকুরটা নিয়ে কুত্তাটা নিয়ে বসে আছি। ওর নাম লালু। মেইন বিষয় হচ্ছে এখন সন্ধ্যা বাজে, ভোট টোট শেষ, সন্ধ্যা 6টা। ভোট টোট দেয়া অলরেডি শেষ হয়ে গেছে। কে উঠবে কে জিতবে না জিতবে এটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে। মানে ভোটের মাঠে যার যার ভোট দেয়া সে দিয়ে ফেলছে। তো আমার কয়েল নাই, তো একটা বিড়ি লাগায় রাখছি, যাতে মানে কাফি তো কয়েল জ্বালায়, তো কয়েল নাই, কয়েলের পরিবর্তে একটা বিড়ি জ্বালায় রাখছি, যে বিড়ির ধোঁয়া মানে কয়েলের মতো কাজ করবে। তো যাই হোক, বিষয় হচ্ছে মানে গল্পটা হচ্ছে এই কিছুক্ষণ আগে, হ্যাঁ কিছুক্ষণ আগে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, গ্রামেরই একজনের সাথে কথা বলতেছি। সে আমার জিজ্ঞাসছে যে ভাই, আচ্ছা হা না ভোট, এটা বিষয়টা কি? মানে ভোট সে দিয়ে আসছে অলরেডি, হ্যাঁ তে দিক নাতে দিক সে অলরেডি দিয়ে আসছে। তাই বললাম যে ভাই, হ্যাঁ না ভোটের তো অনেক বিষয় আছে। মূলত প্রায় 84টা, বাংলাদেশের 84টা সংস্কারের জন্য সরকার আহ জনমত নিচ্ছে। তো বলতেছে যে এটা, তো এইটা বলার আগে সে আবার বলতেছে যে ভাই, হা না ভোট কি কোন দলের এটা? তো এটা যদি কোনো দলের প্রতীক হয়, এই হা না প্রতীক, তাহলে ভাই আমি সামনে বছর এই প্রতীক নিয়ে দাঁড়াবো। হয় হা না হয় না, যে কোনো একটা প্রতীক পালেই হবে। জনগণ যে কোনো একটাতে তো অন্তত ভোট দেবেই, হয় হা দেবে না হয় না দেবে। তাহলে আমার টেনশন নাই, হা দিলেও জিতবো না দিলেও জিতবো। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, হা না ভোটের ব্যাপারটা জনগণ এরকমই বোঝে, এর চেয়ে বেশি কিছু বোঝে না তারা। ঠিক আছে? হলো না।